একদল রাজনৈতিক দল তারা বলে আমরা পাশ করলে ৭২-এর সংবিধানে ফিরে যাব। এরকম কথা কি শুনেছেন? শিক্ষিত ভাইরা বলুন তো, শুনেছেন? একদল বলে আমরা পাশ করলে ৭২-এর সংবিধান। ৭২-এ যে বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে সেটা ডক্টর কামাল হোসেন লিখছে। উনি ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির চিফ, প্রধান। উনার সাথে সদস্য ছিল ১৯৩৪ জন। ৩৪ জন সদস্য মিলে সংবিধান লিখে। ওই সংবিধানের শুরুতে তারা বিসমিল্লাটাও লিখেন নাই। তাহলে শহীদ জিয়াউর রহমান উনি প্রেসিডেন্ট হওয়ার পর বিসমিল্লা ঢুকাইছে। তাহলে এর আগে সংবিধানে বিসমিল্লা বলেন না বিসমিল্লা। তাহলে এখন যারা বলে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই, এর মানে তাদের বিসমিল্লাওয়ালা সংবিধান পছন্দ না। আপনারাই বলুন তো, যারা বিসমিল্লা পছন্দ করে না তাদের ঈমান আছে না বেঈমান হয়েছে? ওরা সংবিধান লিখছিল, এই সংবিধানের আলোকে দেশ চলছে, এখন আবার ওইটা ফিরে যেতে চায়। এ হলো একদল লোকের স্লোগান। আরেক দল লোক তারা বলে না, সংবিধান এখন যেটা আছে এটাই পবিত্র সংবিধান, এটাই চলুক। উনারা বিসমিল্লাওয়ালা সংবিধান পাইছে, কিন্তু যেই সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লা ঢুকাইছে, ওই সংবিধানে কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাইছে? ওই সংবিধানে জেনা করলে ১০০ বেতের আইন আছে? ওই সংবিধানে আল্লাহর আইনে দেশ চলতে হবে, মানুষের আইনে না, এই কথা কি বাংলাদেশের সংবিধানে আছে? এই সংবিধানের আইনগুলো হচ্ছে ব্রিটিশদের। এ হলো এক দলের সংবিধান। আরেক দল লোক বলে না, আমরা যদি ক্ষমতায় যাই আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআনের আইনে দেশ চলবে। এখন কোরআনের আইনে দেশ চলবে যারা বলে, তাদের কথার সাথে আমার কথা মিলে যায়। কেন মিলে? কারণ আমি তো কোরআনের কথা বলতেই মাহফিলে আসছি, ঠিক কিনা? বাংলাদেশে কোনো ইসলামী দল যদি না থাকতো, কোন দল যদি এ কথা নাও বলতো, আমি কিন্তু আপনাদের বুঝাইতাম যে আমরা আল্লাহর কোরআন ছাড়া অন্য কারো আইন মানি না, কোরআনের আইনই মানা উচিত, এটাই হচ্ছে ঈমানের দাবি। আমরা আলেম ওলামারা, হুজুররা, ইসলামওয়ালারা আপনাদের কাছে আসি, আপনারা আমাদের ভোট দেন না। আপনারা ভোট দেন কাদেরকে? ৫৪ বছর যারা দেশটা ব্রিটিশ আইনে চালাইতেছে। আপনি ওদের সাপোর্টার, ওদের ভোটার। আল্লাহ হেরারে উল্টাইব, নেতারাও উল্টাইব, এই ভোটাররা উল্টাইব। আর ইনশাল্লাহ আমরা হেফাজতে থাকবো। আমরা বলবো, আল্লাহ আমলনামা দেখো, আমলনামা দেখো, তোমার পক্ষে মিছিল দিছি, মিটিং করছি, কথা বলছি, ওয়াজ করছি, তোমার কথা বলার কারণে জেল খাটছি, পুলিশ ধরছে, ফাঁসি দিছে। ফাঁসি দেয় নাই কিছু আলেম ওলামাকে? হ্যাঁ। অপরাধ কি? আল্লামা সাইদির কি অপরাধ? 13 বছর জেল। উনি কি আসলে মানুষের ঘর ফোরাইছে আপনাদের মনে হয়? উনি আসলে মানুষের হত্যা করছে? এগুলো মিছা কথা। এই জন্য আমল নামা আল্লাহ সব রেকর্ড করে। যার যার আমল তার তার কবর, যার যার আমল তার তার হাসর। ভয় দেখাচ্ছি না, বাস্তবতা বলছি। এবার নিজে যদি ভয় পান তাহলে নিজে এবার সোজা হন। তাহলে আমরা হাসরের ময়দানে আমরা উল্টে যেতে চাই না, আমরা আল্লাহর আরশে আজিমের নিচের মেহমান হতে চাই। সুতরাং এখন থেকে উল্টা চলবেন না, সোজা। তাহলে সোজা চলতে হলে কোরআনের কাছে আসতেই হবে। ভূমিকার মেসেজ শেষ। সূরা আল মুমিনুন, আল্লাহ তাআলা মুমিনদের নামে একটি সূরা দিলেন, বহু বচনে মুমিনুন। এক বছরও দিয়েছেন মুমিনদের নামে আরেকটি সূরা, এটার নাম সূরাতুল মুমিন। আল্লাহ মুমিনকে এক বচনেও সূরা দিলেন, বহু বচনেও দিলেন। বুঝাইয়া দিলেন আল্লাহ মুমিনদেরকে গুরুত্ব দেন, ভালোবাসেন। তাদের আলোচনা তিনি করেছেন কোরআনে অনেক জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে আল্লাহ কত জায়গায় আমাদেরকে মুমিন বলে ডাক দিলেন। তো সূরা মুমিনুন মুমিনদের সূরা, বহু বচনের শব্দ। আমরা যারা আজকে এখানে আছি, আশা করি আমরা সকলেই মুমিন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান খুব একটা নেই। তাহলে আজকে যে সূরা আলোচনা হবে, ওই সূরার মাঝে আপনি আর আমি, আমরা সবাই একসাথে আছি। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরা আল মুমিনুনটা আল্লাহ তাআলা শুরু করলেন মুমিনদেরকে একটি সুসংবাদ দিয়ে।
সুসংবাদ হলো কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন নিশ্চিতভাবে তারা সফলতা লাভ করে ফেলেছে। মুমিনরা সফল হয়ে গেছে, মুমিন সফল হবে এটা নয়। আফলাহা ইউফলিহু, আফলাহা অতীতকালের শব্দ, ফেলে মাজি, ইউফলিহু মুদারে ভবিষ্যৎকাল, কাদ লিত্তাহকি নিশ্চিত। তো কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেছে। কে বলেছেন? আল্লাহ শব্দটা একটু জোরে বলেন না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা কোনো ভুল আছে? কোনো ভুল নাই। তাহলে আমরা যারা মুমিন, আমাদেরকে আল্লাহ বলে আমরা সফল হয়ে গেছি। বুঝলাম না, আল্লাহর কথা সত্য, কিন্তু পৃথিবীতে মুমিনরাই সবচেয়ে বেশি মাইর খাওয়া জাতি। তো যারা সফল হয় তারা কি মাইর খায় না মাইর দেয়? যে মাইর খায় কেমনে সফল? পৃথিবীতে মুমিন আছে যেখানে মাইর খায় সেখানে, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, গুজরাট, মায়ানমার, ইরাক, তাকায় দেখেন মুসলিম যেখানে মাইর খায় সেখানে। এই যে আমাদের বাংলাদেশ, আমাদের কক্সবাজার সীমান্তে উখিয়া গেলে দেখবেন 10 লাখের উপরে রোহিঙ্গা মুসলমান এখানে আশ্রয় নিয়ে আসে। তাদের ঘরবাড়ি নাই, কোনো রকম একটু চাউনি টাউনি দিয়া। তো মুমিন সফল, তো রোহিঙ্গার মুমিনরা সফল নাকি ব্যর্থ? কি মনে হয়? দেখলে তো বুঝে আসে না যে কেমন সফলতা, থাকার জায়গা নেই। সিরিয়ার মুসলমান হাজার হাজার না লাখ লাখ মুসলমান সিরিয়া থেকে মধ্যপ্রাচ্য, বাহারে আহমার লোহিত সাগর ফাড়ি দিয়া তারা পৃথিবীর বিভিন্ন দেশ উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে। ওই সিরিয়া থেকে যাওয়ার সময় নৌকা ডুবে গেছে, তারপরে পরিবারের সবাই ডুবে মরে গেল। ওই ছোট্ট আয়নাল কুর্দি লাল গেঞ্জি গায়ে টুকটুকে ছেলেটার লাশ সাগরের তীরে এসে, একবারে সমুদ্রের তীরে এসে বেশে আছে। দুনিয়ায় ছবি পত্র পত্রিকায় হেডলাইন করেছে ওই আয়নাল কুর্দির কথা। এখানে কেউ আছেন? মনে আছে? আওয়াজ করুন তো। আয়নাল কুর্দির কথা শুনেছেন? হ্যাঁ বলেন তো। যাক, 2-4 জন মাত্র আছে, সকলেরই শোনা দরকার ছিল। যাই হোক, আপনারা সবাই তো এতটা সচেতন না। তামাম দুনিয়ার প্রায় পত্রিকায়, ইউরোপ আমেরিকার পত্রিকায়, CNN, রয়টার্স, BBC, পৃথিবীর সব মিডিয়া দেখাইছে আয়নাল কুর্দির ছবি, ভেসে আছে সমুদ্রের তীরে, নৌকা ডুবিতে পরিবার সবাই মরে গেছে মুসলমান। তো আল্লাহকে মুসলমান সফল, আর আমরা দেখি সমুদ্রে ডুববা মরে। আল্লাহ তাআলা বলছেন মুসলমান সফল হয়ে গেছে। আমরা দেখছি ভিন্ন কিছু, অথচ আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই। তাহলে এই কথার ব্যাখ্যা কি? আসলে আমরা যা ভাবি সফলতা, আল্লাহর কাছে সেটা সফলতা নয়। আমরা মনে করি টাকাওয়ালা সফল, ক্ষমতাওয়ালা সফল, বাড়ি গাড়িওয়ালা সফল, পয়সাওয়ালা উচ্চশিক্ষিত মানুষ হলো সফল। তাই মুসলমান মার খায়, মুসলমান উদ্বাস্তু শিবিরে, তাই আমরা মনে করছি তারা ব্যর্থ। অথচ সফলতার নাম হলো আল্লাহর জান্নাত। সফলতার নাম কি? জান্নাত। তাহলে কাদ আফলাহাল মুমিনুন, বাংলা হতে হলো সকল মুমিন জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আয়নাল কুর্দি পানির মাঝে পড়ে মরে গেছে, ওই ছোট্ট শিশু পানিতে ডুবে মরছে। এমনি তো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ, আরো পানিতে যে ডুবে মরে রাসূল বলছে সে শহীদ। কি বলেছে? আল হারিকু শাহীদুন ওয়াল গারিকু শাহীদুন। নবীজি অনেক শহীদের তালিকা দিয়েছে। শুধুমাত্র আল্লাহর রাস্তায় গিয়ে মাইর খাইয়া গুলি খেয়ে মরা শহীদ না, তলোয়ারে কেটে মরা শহীদ না, বরং যারা পানিতে ডুবে মরে,
আপনার যারা বিভিন্ন জায়গা থেকে ছিটকে পড়ে মরে, যারা গাড়ির চাপায় পিষ্ট হয়ে মরে, নবীজি তাদেরকেও বলেছেন তারাও শহীদ। তো আয়নাল কুর্দি এমনি মাসুম, আবার পানিতে ডুবছে, আবার মাজলুম, এলাকায় থাকতে পারে না। আয়নাল কুর্দি শহীদ। এখন বলুন তো, সে যদিও পৃথিবীর চোখে দেখা যায় উদ্বাস্তু শিবিরের লোক, পানিতে ডুবা মানুষ, কোনো ক্ষমতা নাই, একবারে নিরীহ, কিন্তু যদি জান্নাতি হয় সে ব্যর্থ না সফল? হ্যাঁ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার অপরাধে আবু জেহেলের লোকেরা ঘর থেকে বের করে এনে ওনার পরিবারের সদস্যদেরকে পিটাইতে পিটাইতে বেহুশ করলো। তারপরে তাদের নিথর দেহের উপরে, বুকের উপরে পাথর চাপা দিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আম্মার ইবনে ইয়াসারের পরিবার নবীজির চোখের সম্মুখে মাজলুম হলো। প্রিয় নবী, তাদেরকে সামান্য সাহায্য করার মতো ক্ষমতা আমার রাসূলের মক্কায় ছিল না। আবু জেহেল হাতে বর্শা নিল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তলফেট বরাবর বর্শাটা জোরে গুতা মারল। হযরত সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে বর্শাটা বের হয়ে গেল, জায়গায় শহীদ। ওই সময় ক্ষমতা কি সুমাইয়ার বেশি না আবু জেহেলের বেশি? ওয়াজ বুঝলে কথা বলতে হবে। মক্কায় ওই পরিস্থিতিতে ক্ষমতা কার বেশি, সুমাইয়ার না আবু জেহেলের? কিন্তু জান্নাতীকে আবু জেহেল না সুমাইয়া? এই মুহূর্তে সুমাইয়া যদিও মাজলুম, সুমাইয়া যদিও অসহায়, সুমাইয়ার ক্ষমতা নাই, কিন্তু সফলতার বিচারে আবু জেহেল সফল না সুমাইয়া সফল? তাহলে বোঝা গেল মায়ানমার থেকে 10 লাখ পলাই আসছে, এই কথার অর্থ ব্যর্থতা নয়। ফিলিস্তিনে মুসলমান যুগের পর যুগ মাইর খাচ্ছে, ইহুদিরা মারতেছে, মুসলমান ব্যর্থ নয়। ইসলামের ইতিহাসটাই যেন আল্লাহ তাআলা এরকম কেন করেছেন আল্লাহই ভালো জানেন। দুর্বল লোকদেরকেই আল্লাহ তাআলা ইসলামে কবুল করেন। এই জন্য রাসূলের হাতে প্রথম দিকে যারাই মুসলমান হয়েছে অধিকাংশ ছিল গরিব। অধিকাংশ কি ছিল? অসহায় মানুষ, বেলালের মতো লোকেরা, সেখানে সুহাইলের মতো লোকেরা, সেখানকার খাব্বাব খুবাইবের মতো লোকেরা, তারা ইসলাম গ্রহণ করেছে। অধিকাংশ সমাজের থার্ড ক্লাস লোক, তারা থার্ড ক্লাস নাগরিক, তারা নিম্নবিত্ত, মধ্যবিত্তও না, মধ্যবিত্ত উচ্চবিত্ত 2-4 জন ছিল, 100 জনের মাঝে 97-98 জন তারা ছিল গরিব। এটা আল্লাহরই একটা সিস্টেম যে আল্লাহ মুসলমান দ্বারা গরিবদেরকে কবুল করে, ধনীরা অহংকারী হয়, ধনীরা ইসলামে আসতে চায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দেখে এসে দুনিয়ায় বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢুকেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখেছি। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, এর মানে মোমেনরা জান্নাতি। এবার আমরা একটু পর্যালোচনা করি। এই আয়াত শোনার পর তো আমাদের একটু আনন্দ আনন্দ লাগতেছে, খুশি খুশি লাগতেছে, যাক মোটামুটি বেহেশতে যামু, আমি তো মুমিন, আমি জান্নাতি। এবার প্রশ্ন হলো, যে মুমিন জান্নাতি, ওই মুমিনের যে চরিত্র, ওই চরিত্র আপনার আমার মাঝে থাকা লাগবে কিনা? শুধু নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ভোটার তালিকায় মুসলমান, এই মুমিনের কথা কিন্তু আল্লাহ বলেন নাই। নাম যদি আব্দুল্লাহ হইলে আর বেহেশত পাওয়া যেত, তো তাহলে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মুনাফেক যেটা ছিল, হের নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তো বাপের নাম উবাই, মায়ের নাম সলুল। কেউ বলছে বাপের নাম উবাই, দাদার নাম সলুল, অথচ ওর নাম হলো আব্দুল্লাহ। সে জাহান্নামে থাকবে ফিরাউন এবং নমরুদেরও নিচে। তো নাম আব্দুল্লাহ হইলে কি মুসলমান? বাংলাদেশে একজন বিখ্যাত কুখ্যাত নাম ছিল আহমদ শরীফ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। আহমদ শরীফ মরার আগে সে ওসিয়ত করেছে তাকে যেন কবরস্থ করা না হয় এবং সে মারা গেলে যেন তার জানাজার নামাজ পড়ানো না হয়, কারণ সে আল্লাহকে বিশ্বাস করত না। সে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা উত্তর জানেন তারা একটু জবাব দেন। আহমদ এটাকে আমাদের নবীজির নাম নয়? হ্যাঁ, নবীজির অনেকগুলো নাম, তার মাঝে একটা হলো আহমদ। إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ঈসা নবী সুসংবাদ দিয়ে গেছে, ও বনী ইসরাইলের লোকেরা, আমার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালামের পরে নবী মুহাম্মদ পর্যন্ত মাঝখানে আর কোন নবী নাই। তাহলে ঈসার পরে নবী আসছেই একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছে ঈসার বক্তব্য, ঈসা বলেছে ওনার নাম হবে আহমদ। তো নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম আহমদ। এর নামও কি ছিল? আহমদ শরীফ। তো নাম নবীর নামে হইলে জান্নাত, নাম আব্দুল্লাহ হইলে জান্নাত। কত নাগের লোকের নাম বাংলাদেশে আছে আব্দুল মোমেন, তা আমরা হেরে আব্দুল শব্দ না কইয়া সরাসরি কি কই? মোমেন সাহেব কই, ও মোমেন ভাই ভালো আছেননি? হে নামে মোমেন, মোমেন ভাই ফজরের নামাজ পড়ছেন নি? কয় না, মোমেন নামে মোমেন, ফজর পড়ে নাই। বাংলাদেশের নামের লগে আগা মাথা পাওয়া যায় না, কত জায়গায় কিছু নাম হইছে বাদশাহ মিয়া, অথচ ভিক্ষা করে। নাম কি? বাদশাহ। গায়ের বর্ণ মহিলাদের কালো বোরকার মতো, নাম দিছে সুন্দর আলী। এই দেশের নাম কত জায়গায় অমির। আপনারা আজকে ওয়াজ শুনে খুশি, মোমেনরা জান্নাতি, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি পর্দা করো না, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি আসল মোমেন হতে পারো নাই। قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। নবীজি বলেন, সেই তো মুমিন হলো যে নিজেকে নাকে রশি ঢুকানো ওটের মতো মনে করলো। উদাহরণটা কি চমৎকার! যে ওটের নাকের ভিতরে রশি ঢুকাই দিছে মালিক, এখন রশিটা মালিকের হাতে। আওয়াজ দিয়ে বলুন তো একটু, ওই ওটটা কি স্বাধীন না পরাধীন? বলেন না। ওই ওট কি মন মতো চলে? সুযোগ আর আছে? এখন মালিক টানবে যেদিকে পা দেবে। নবীজি উদাহরণ দিলেন, তুমি যখন মুমিন হবে তখন তুমি ওই ওটের মতো মনে করবা যে আমি এখন থেকে আর মন মতো চলার কোনো অধিকার আমার নাই, আমার রব যা বলবে তাই। মুমিনদের কথা দুনিয়াতে একটাই হবে, ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। কোরআন মাজিদে আল্লাহ বলেন, মুমিনরা বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। আর যারা মুনাফিক তারা বলবে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। যারা মুনাফিক, যারা কাফের, তাদের কথা হবে শুনলাম কিন্তু মানলাম না। যারা মুমিন তাদের কথা হবে শুনলাম এবং মানলাম। তো আমি আপনাদের সাথে কথা বলছি, আল্লাহ বলছে যারা মুমিন হবে তারা আল্লাহর আইন মানতে হবে। এখন আপনারা আল্লাহর আইন বাংলাদেশে মানতে রাজি আছেন না নাই?
তো আগামীতে আল্লাহর আইনের পক্ষে থাকবেন কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি বলবেন শুনলাম মানলাম না, তাহলে আপনি মুনাফেক নসেদ কাফের। এটা মুনাফেকরা বলতো, কিন্তু মুমিনরা বলতো শুনলাম এবং মানলাম। তো কোরআনের আইনের কথা বলছি, আল্লাহর আইনের কথা বলছি, এটা কি কোনো রাজনৈতিক দলের কথা? কোরআন কি কোনো রাজনৈতিক দলের কিতাব? হ্যাঁ, তবে আমাদের দেশে রাজনৈতিক দলের বক্তব্য দুরকম। এই জন্য কথাটা এক দল নেতার সাথে এক দলের সাথে মিলে যায়।